এই তো সকালের নাস্তা আজকে আমি রুটি আর সুজির হালুয়া বানাই নিতেছি। এখানে আগে সুজিটা আমি এটাই বানিয়েছি, এরপর এটা ঘি আবার ভাজুন হাতে তোলা ঘি দিয়া। এই হচ্ছে আমার হাতে তোলা ঘি। এই যে এখানে এটা সুজিতে দিয়া এখানে দিয়া দিব। এখানে অল্প ঘি দিলে হয়ে যাবে না, অনেক গ্রাম ঘি দেওয়া সুন্দরভাবে সুজিটার আগে আমি আবার ভাজবো। এরপরে এখানে আমি মিষ্টি যার যার ইচ্ছা মতন আমার আন্দাজ এখানে মিষ্টি দেওয়া নিয়ে সাথে একটু লবণ, আমরা মিষ্টিতে লবণটা খাই, আর পানি, দুধ দিব না। এখানে আমি লবণটা আন্দাজ মতন দিয়ে দিছি সুজির হালুয়ায়। এখন আমি চিনি দেওয়া নিব। তো একটু মিশাইয়া দিতেছি। এখানে আবার সুজির হালুয়াটা হইতে থাকো। আমি রুটিটা উঠাই নিই। হয়ে গেছে, তেলদানি এখানে রাখতেছি আর কি। এই যে এখানে সব রুটি বানায় রাখছি, এখান থেকে নিয়ে এখানে দিতে হইতেছে। তো আমার হালুয়াটা হয়ে আসছে, অনেক সুন্দর গ্রান বের হয়েছে, ঘি দিয়া করছি তো ঘিয়ের গ্রান বের হয়েছে। এই জন্য এখানে গরম মশলাটা দিলাম না, তাহলে আমার ঘিয়ের গ্রানটার নাকে আসতো না বা পাইতাম না। তো এটা এখানে আস্তে আস্তে ফুটতে থাক। এরপর আপনাদের সাথে একটু শেয়ার করি। এখান থেকে সাউন্ডটা আমার বাহিরের যেটা ছিল ওটা দিনে, কারণ আমার পাশের বাড়ির বিল্ডিংয়ের এই সুরকি ভাঙানো কাজ চলতেছিল। তো এখানে নাস্তা আমি বাসি ডালের তরকারি ছিল সেটা দিয়ে রুটি খেয়েছি, ওটাই দেখাই নিলাম। আর এখন আমি দুপুরে রান্নার জন্য চলে আসছি। খাওয়া দাওয়ার পরে বাকি কাজকাম সেরা। আজকে আমি কুমড়ো ভাজি করুন পেঁয়াজ পাতা দিয়া আর টমেটো দিয়া পেঁয়াজ পাতা দিয়া এই মাছ ভুনা করুন, সেটার জন্য এখানে নিয়ে নিছি। আপনারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবসময় ভিডিওতে শুনি যে অন্যের পেজে দেখলে নাকি নিজের পেজে অনেক ভালো হয়। তো আমি জানি না আমার এটা কি কোন জায়গা থেকে কি কোন ভাই আপুরা দেখতেছে, কিন্তু সেই হিসাবে আমি কোনো লাইকও পাই না, কমেন্টও কেউ করে না, ভিউজও হয় না। মনে হচ্ছে যে মনে হয় না আমার ধারায় ভিডিওর কিছু হইব, মানে এরকমই লাগতেছে। যাই হোক, কুমড়ো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন ধন্যবাদ দিয়ে নিলাম। আর আপনারা যেখানে দেখতেছেন অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাইবেন কে কোথা থেকে দেখতেছেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করে পাশে থাকেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন। এই ভালোবাসাটা আপনাদের কাছে চাই, আমরা দেখাবার প্রতি ভালোবাসা না রাখি তাহলে আর কি আছে বলেন। তো সবাই আমরা যেন সবাইকে ভালোবাসি হচ্ছে কথা। তবে হ্যাঁ, যে কোনো ভালোবাসা কোনো স্বার্থের জন্য না। আপনারা এরকম করে ভালোবাসা দিতে আসেন না যে ফলো দিলাম আপনিও ফলো দেখবেন, তাহলে এমন ভালোবাসা না দরকার না। আমি যারা ভালোবাসুন নিঃস্বার্থ ভালোবাসুন। আমি যদি কারো ফলো দিই তা কখনো ফলো ব্যাক করুন না, যদি কাউকে সাবস্ক্রাইব করি সেই সাবস্ক্রাইবে কখনো আনসাবস্ক্রাইব করুন না। এটা আমার সবসময় আমি করে আসতেছি ইনশাল্লাহ। আপনারা না মানে আল্লাহ পাকের জন্য সাক্ষী আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার কুমড়ো ভাজিটা হয়ে গেছে। এরপর আমি মাছ ভুনাটা বসাই দিয়েছিলাম, এই যে হয়ে গেছে মাছ ভুনা তরকারিটাও রেডি। এখন উপরে ধনিয়া পাতা দিয়ে আমি এটা নামানি। এরপরে আমি বিকালে অনেকটা রেস্ট নিয়ে ঘুম টুম দিয়া সন্ধ্যা নাস্তা রান্না করে নিয়েছিলাম। এটা আমি সন্ধ্যার সময় রিভিউতে দিচ্ছি, রিভিউতে দেখতে পারবেন আপনারা যারা দেখছেন। খুব সিম্পল হালকা পাতলার মধ্যে রান্না করে নিচ্ছি, এরকম কোনো মশলা টশলা দিই না। সবসময় তো মশলা দিয়ে লুচ রান্না ভালো লাগে না, বা সবজি টবজি দিয়ে মাঝে মধ্যে একটু শুধু লুচ ডিম ভাজি করে রান্না করলেও ভালো লাগে খাইতে। ম্যাজিক মশলাটা তো এখানে আমার লুচ রান্নাটা কমপ্লিট। ওইটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি। রাতে খাওয়া দাওয়ার সিনটা নিতে পারিনি, কিন্তু হ্যাঁ আমার মেয়ে যে লেখাপড়া নিয়ে কতটা সে বিজি সেটা ভিডিওটা সেখানে দিয়ে নিচ্ছি। তো সবাই যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সরেও সরেয়া রশি কি দিবে এখানে লেখো, একটু লেখা নেও।